ভিডিও আপলোড দিয়েছি সকাল 7টার সময়, সে ভিডিও আপলোড হয়েছে 2টার সময় আপলোড হয়েছে। তাহলে আমাকে কেমন খারাপ লাগছে? তাহলে এটা কোনো বিবেক বুদ্ধি পড়ছে? এটা আমার নানপুরে একটা টাওয়ার দেওয়া হয়েছে, মিটারগুলো করে দিচ্ছে, তাদের আসলে বিবেক বুদ্ধি বলতে নাই। আসসালামু আলাইকুম, আমি এখন আছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমি ভাইরাল হয়েছে দিই আমাদের এলাকা, আমাদের ইউনিয়ন লোকগুলা, যুবক লোক আছে, বয়স্ক লোক আছে, তারা আমাকে বলতেছে নিটন নিয়ে কিছু বলার জন্য। নিটন নিয়ে আমি ছোটোবেলার থেকে অবশ্যই কিছু আমার ধারণা আছে, আমার বাড়ি এই জায়গায়। এই নেটওয়ার্কটা আমাকে খুব জ্বালাইছে, আমাকে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের যে মিটারগুলো করে দিচ্ছে, তাদের আসলে বিবেক বুদ্ধি বলতে নাই। কেন জানেন? এত বড় একটা ইউনিয়ন একটা টাওয়ার দিছে, আর শহরে দেখেন মানে ½ কিলো পর্বত দিছে, কি 2-3 চুকুল পর্বত দিছে। এগুলো কোনো বিবেকে পড়ছে? আমরা 4G নেটওয়ার্ক পাই না, কেন পাই না আমরা? কেউ এন্ড্রয়েড ফোন করছে, কেউ অনলাইনে কাজ করতে পারে না, এই ধরনের সমস্যা আমাদের। আসলে নেটওয়ার্কের যে ইয়াও আছে, আসলে বেশি কিছু তো বলা যায় না। তাদেরকে আমি সরি জানাইলাম। আপনারা অতি তাড়াতাড়ি আমার নারায়ণপুরে আনাইছে গুনাইছে আগে থাকবেন, 4G নেটওয়ার্ক পাবে, তারপর আপনারা যাবেন এখান থেকে। আমি আশা করি এটা হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ছে। আমি একদিন ভিডিও আপলোড দিয়েছি সকাল 7টার সময়, সে ভিডিও আপলোড হয়েছে 2টার সময় আপলোড হয়েছে। তাহলে আমাকে কেমন খারাপ লাগছে? তাহলে এটা কোনো বিবেক বুদ্ধি পড়ছে? এটা আমার নারায়ণপুরে একটা টাওয়ার দেওয়া হয়েছে, আনাইছে গুনাইছে, লোক থাকতে হবে। যতক্ষণ 4G নেটওয়ার্ক পায় নাই অতক্ষণ ওটা ভোল বাড়াইতে দিতে হবে। ভোল কমালে 4G পাবে না, পাবে শুধু বাটন ফোনে পাবে নেটওয়ার্ক, শুধু কথা বলতে পারবে, ইন্টারনেট দেখতে পারবো না। ইন্টারনেট হতে পারে কেউ অনলাইনে কাজ করতে পারবে না, অনলাইনে কাজ করে কেউ। এরকম কেন? আমরা কোন দেশে বসবাস করি, কোন এলাকায় বসবাস করি? মানে চর এলাকায় বসবাস করি, এখানে সবাই মূর্খ, এখানে শিক্ষার হার পর্যন্ত কম। এখানে তো শিক্ষার হার হইতো, অতিরিক্ত শিক্ষার হার নাই এখানে। এই জন্য আমার নারায়ণপুরে আজকে বেহাল অবস্থা।